বিসিবির নতুন অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। যদিও হাসনাতের এমন দাবিকে অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সঙ্গে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন আগের কমিটির সমালোচনাও করেছেন তিনি। ভাই রে ভাই, যে পরিমাণ সার্কাস চলতেছে ক্রিকেট বোর্ডে, যদি 2000 টাকা খরচ করে যদি টিকিট কিনেন, আপনার ওই টিকিট বৃথায় যাবে না। জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদের কথায় স্পষ্ট, ক্ষমতা আর চেয়ার দখলের লড়াইয়ে অনেকটাই ত্রাহি ত্রাহি অবস্থা ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে মঙ্গলবার বিসিবির যে 11 সদস্যের অ্যাডহক কমিটি দিয়েছে ক্রীড়া পরিষদ, তাতে 3 সাবেক ক্রিকেটার, বিভিন্ন সময়ে বিসিবির দায়িত্বে থাকা 4 কর্মকর্তা ছাড়াও আছেন সরকার দলীয় প্রভাবশালী 4 মন্ত্রী উপদেষ্টার পুত্র স্ত্রী। বিএনপির সিনিয়র নেতা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র ইসরাফিল খসরু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র সৈয়দ ইব্রাহিম আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের পুত্র মির্জা ইয়াসির আব্বাস এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববে হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম ঠাঁই পেয়েছেন অ্যাডহক কমিটিতে। যে আলোচনা ক্রিকেট মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে পৌঁছে গেছে সংসদে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। তবে বিরোধী দলীয় এই সংসদ সদস্যের সমালোচনার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন সভাপতি তামিম ইকবালের উদাহরণ টেনেছেন তিনি। আহ্বায়ক কমিটি, অ্যাডহক কমিটি কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। অক্টোবরের বিসিবি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে বিসিবি বসের চেয়ারে বসে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনার যে মূল লক্ষ্যের কথা বলেছেন তামিম ইকবাল, শুরুতেই তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা।